ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষকে নির্দেশ দিয়েছি মানুষ যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে। নামাজ পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, নামাজ ইবাদত। রোজা রাখার নির্দেশ আল্লাহ দিয়েছেন, রোজা ইবাদত। মানুষকে নির্দেশ দিয়েছেন মানুষ যেন তার পিতামাতার প্রতি সদাচরণ করে। তাহলে পিতামাতার প্রতি সদাচরণ করা, ভালো ব্যবহার করা, এটা নামাজ রোজার মতোই ইবাদত। কোন কোন ক্ষেত্রে নামাজ রোজার থেকেও গুরুত্বপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ রোজার থেকেও গুরুত্বপূর্ণ ইবাদত কোন ক্ষেত্রে বললাম? এই ক্ষেত্রে যে নামাজ হইল আল্লাহর হক। কার হক? এখন আল্লাহর হক যদি আপনি আদায় করতে না পারেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু পিতামাতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, পিতামাতার হক যদি আদায় না করে সন্তান, তো এটা বান্দার হক। তাহলে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলছেন, যেই পিতামাতাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, পরিষ্কার করে দিচ্ছেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। ওয়া ইন জাহাদাকা, যদি সেই পিতামাতা প্রচেষ্টা চালায়, জিহাদ করে, প্রচেষ্টা চালায় তোমাদের সাথে, কি যে তোমরা আল্লাহর সাথে শরীক করো। যেই পিতামাতার খেদমত করার কথা আল্লাহ বলছেন, সে আল্লাহই বলছেন এই পিতামাতা যদি তোমাদের সাথে জিহাদ করে, তোমাদের উপর চাপ সৃষ্টি করে আল্লাহর সাথে শরীক করতে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে তোমাদের কোনো ইলম নাই, ফালা তুতি'হুমা, খবরদার পিতামাতার কথা এই ক্ষেত্রে মানা যাবে না। আয়াত কখন নাজিল হলো? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। ও আমার বন্ধু, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এ কথার তাৎপর্য কি? তাৎপর্য হইল পিতামাতার খেদমত করে পিতামাতাকে রাজি খুশি করানোর মধ্যেই আল্লাহ জান্নাত দেবে। আমরা কথা বুঝেননি ভাই? আপনারা ঘুমাইতেছেন না তো? আল্লাহ জান্নাত দেবে, এ হলো তাৎপর্য। আরেক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহরও অসন্তুষ্টি। এখন মক্কায় অনেক যুবক মুসলমান হয়ে গেছে, পিতামাতা কাফের। অনেক মেয়ে, অনেক ছেলে মুসলমান হয়েছে, কারো মা কাফের, কারো বাপ কাফের। এখন বাবা ফতুয়া দিচ্ছে যে তোমাদের নবী বলতেছে পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, তোমাদের নবী বলতেছে পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং তুমি যে মুসলমান হয়েছ আমি রাজি নাই, আমি বেজার। তাই তুমি আল্লাহরে খুশি করতে হইলে ইসলাম ত্যাগ করো, আমারে খুশি করো। কথা বোঝা যায়নি? এটা কি ফতুয়ার ঠিক ব্যবহার না উল্টা ব্যবহার? এরকম উল্টাপাল্টা কিছু বক্তা আছে না নাই? ইসলামের কিচ্ছু জানে না, আল্লাহর আইনের পক্ষে একটা কাজও করে না, বরং তাদের জুলুম অত্যাচারকে বৈধতা দেওয়ার জন্য কোরআন হাদিসের উল্টাপাল্টা বক্তৃতা দেয়। এমন জাহেল বক্তাও আছে না নাই? উল্টা ফতুয়া মারে। প্রিয় বন্ধু, এখন তারা ধরছে যে তাহলে আমাদের অসন্তুষ্ট করে তোমরা যদি ইসলাম কবুল করো, তোমাদের আল্লাহ তোমাদের উপরে রাজি হবে না। আমাদেরকে খুশি করতে হইলে তোমরা কাফের হইয়া যাও, মুশরিক হইয়া যাও, লাত মানাত উজ্জাকে তোমরা তোমাদের প্রভু মানো। এটা তো হাদিসে আছে, কোরআনেই আছে, পিতামাতা খুশি হইলে আল্লাহ খুশি হবে। তা আমরা তো খুশি হইলাম না। তরুণ যুবকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে জানতে চাইছে, হুজুর এখন কি করি?
আল্লাহ তাআলা বলছেন ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন। শিরিক কত ভয়ঙ্কর পাপ, আল্লাহর সাথে শিরিক করা এটা কত ভয়ঙ্কর পাপ। এই উপলব্ধি করার ক্ষমতা তোমাদের অনেকের নাই, এটা তোমরা জানো না, বুঝো না। শুনো, তোমার পিতামাতা যদি তোমার সাথে জিহাদ করে আল্লাহর সাথে শরিক করার জন্য, ঈমান আনার পর কাফের হয়ে যাওয়ার জন্য, ফালা তুতিহুমা, এই ক্ষেত্রে পিতা মাতার কথা মানা যাবে না। নারায়ে তাকবীর। ভাই বোটের মধ্যে স্লোগান দেন, যে স্লোগানের আওয়াজ কি এরকম ছোট হয় না আরো বড় হয়? অবশ্যই এবার তো বেশি স্লোগান দিবে সুযোগও পান নাই। কিশোরগঞ্জে নাকি কয়েকদিন মারাত্মক শীত চলতেছে। শীত অবশ্য সারা দেশেই। সকালে বের হওয়ার সময় শরীর কাঁপতেছিল। তাহলে শরীরটা একটু গরম করেন, গলাটা একটু তাজা করেন, পারবেন? শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো, বিশ্বের মুসলিম এক হও, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক যিনি স্লোগান তুলেছেন ওনার হায়াতে বারাকা দিন এবং এই কণ্ঠকে দ্বীনের পক্ষে কবুল করুন, দ্বীনের পথে কবুল করুন। আমিন। সব কিছুর একটা মজা আছে ভাই। তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই যে স্লোগানগুলি এগুলি মাহফিলের মজা বাড়িয়ে দেয়, বয়ানকে আকর্ষণীয় করে। আর যেখানে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয় সেখানে শয়তান থাকে না। ঠিক হাদিস আছে, আজানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি আসেনি, আছে। তো আজানের আওয়াজ যতটুকু যায় অতটুকু শয়তান পালায় যতক্ষণ আজান চলে। কিন্তু আজান বন্ধ হইলে তারপর শয়তান 1400 এসে কয় আরেকটু বেশি এলো, পরে যাবি, বইয়া থাক।